ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকের যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা ক্যাটালগ বোরকা কিভাবে সেলাই করা হয়। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেলাই করে দেখাচ্ছি, পয়েন্টে পয়েন্টে একদম এ টু জেড ভালোভাবে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আপনারা একদম সম্পূর্ণ ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেহেতু নেক্সট আপলোড ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে দয়া করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখে আমাদের পাশে থাকবেন। সো ভিউয়ার্স, দেখেন আমাদের আগের ভিডিওতে ক্যাটালগ ডিজাইনের বোরকা কাটিং এর ভিডিও আপলোড করা হয়েছে, বাট এই ভিডিওটা হবে যে সেম বোরকা সেলাই করার ভিডিও। এটা আমাদের একটা বোরকা কিভাবে সেলাই করতে হয়, তো আপনারা একদম ঘরে বসে সেলাই করতে পারবেন, দোকানের স্টাইলে, আমি ভালো কোয়ালিটির ঘরে বসে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। জাস্ট আমার ভিডিওটা একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন, দেখে শিখবেন। সো ভিউয়ার্স, দেখেন তাহলে ফার্স্ট আমাদের দেখেন এই দুইটা হচ্ছে আমাদের হাফ বডি। ঠিক আছে, দেখেন এটা এই দুইটা হচ্ছে আমাদের হাফ বডি, সামনের বি গলা, দেখেন এটা হচ্ছে পিছনের গলাটা। খুব ভালো করে ফলো করেন, এটা হচ্ছে পিছনের গলাটা। তো দুইটা আমাদের হাফ বডি থাকবে। তা হাফ বডি ফার্স্ট কি করবেন, বডি অনুযায়ী আমাদের দুইটা এভাবে গলা কাটিং করবেন। গলা কাটিং করে ফেস্টিংটা এভাবে কেটে নেবেন। ঠিক আছে, বসায় নেবেন। বসায় নিয়ে একদম আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু এভাবে এটা আমাদের সামনের গলা, এটা হচ্ছে পিছনের গলা। তাহলে দেখেন ফার্স্ট গলাটা ঠিক এভাবে সেলাই করে নেবেন। এভাবে তখন গলাটা সেলাই করার পর দেখেন ফার্স্ট গলাটা এক চাপ এভাবে কেটে ফেলে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ফার্স্ট গলাটা এভাবে
এক্স্যাক্টলি এভাবে সেলাই করে উল্টে ফেলতে হবে, ঠিক আছে। এই যে এভাবে যে পেস্টিংটা লাগানো হয়েছে, পেস্টিং এর কাছাকাছি এভাবে সেলাই করে দিতে হবে। তারপর কি করতে হবে, এভাবে একটু হালকা কেটে দিতে হবে, রাউন্ড গুলো একটু কেটে দিতে হবে। এখন দেখেন পিছনের গলাটা সেম এভাবে কেটে নিতে হবে, সেলাই করে নিতে হবে। এখন গলাটা ঠিক আয়রন করে একটু বসা নিতে হবে আমাদের। দেখেন যে গলাটা সেলানোর পর একটু আয়রন করে বসা নিতে হবে। সো ভিউয়ার্স দেখেন গলাটা লাগানোর পর শোল্ডারটা জয়েন দেওয়ার পর এভাবে ঠিক এক্স্যাক্টলি ভাবে কাঁচা কাঁচা আগে সেলাই করতে হবে। দেখেন এভাবে ফুল রাউন্ড করে একদম গলার চারপাশে এভাবে সেলাই করে দিতে হবে। তারপর কি করতে হবে দেখেন এক্স্যাক্টলি ভাবে এভাবে উল্টে দেখেন এভাবে এক্স্যাক্টলি ভাবে চারপাশে গলাটা এভাবে সেলাই দিতে হবে। এই হচ্ছে আমাদের গলার সেলানোর সিস্টেমটা। তাহলে আশা করি বুঝতে পারছেন যে গলাটা কিভাবে সেলাই করতে হয়। এখন আমাদের যে বডিটা আছে দেখেন বডির কুচিগুলো কিভাবে করতে হয়, কুচিগুলো করে তারপর কুচিগুলো কি করতে হবে জয়েন দিতে হবে। ফার্স্ট কি করতে হবে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমাদের কুচিটা করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। এই হচ্ছে আমাদের গলাটা। দেখেন গলা সিস্টেমটা ঠিক এক্স্যাক্টলি এটা, আপনারা ঠিক একই স্টাইলে এভাবে সেলাই করবেন।
এই হচ্ছে আমাদের গলাটা এক্স্যাক্টলি এভাবে থাকবে। দেখেন, তো এখন দেখেন আমাদের একটা একটা পার্ট নিয়ে কুচি করতে হবে। কুচিটা দেখেন আমাদের এখানে দুইটা পার্ট, ঠিক আছে? এই যে দুইটা পার্ট, নিচের ঘের গুলা আমাদের কুচিটা এক্স্যাক্টলি এভাবে এভাবে করতে হবে। দেখে নেন, কুচিটা ঠিক এক্স্যাক্টলি এভাবে ফুল বডিতে কুচিটা করে নেবেন। এক্স্যাক্টলি ভাবে একদম ফুল কুচিটা একদম এক্স্যাক্টলি ভাবে করে নেবেন। দুইটা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট একইভাবে এভাবে কুচিটা করে নেবেন। দেখেন, এভাবে তাহলে আমাদের দেখেন দুইটা পার্ট, একটা কুচির পার্ট, একটা পার্ট, একটা পার্ট, আমাদের দুইটা পার্ট আলাদা আলাদা এভাবে কুচি করে নেবেন। ঠিক আছে? তো কুচি করে নেওয়ার পর দেখেন আমাদের এখানে দুইটা পার্ট, এই হচ্ছে যে একটা পার্ট কুচির, তারপর আপনার এ হচ্ছে যে একটা পার্ট কুচির। ঠিক আছে বস? এখন দেখেন এই হচ্ছে আমাদের হাফ বডিটা। তো ফার্স্ট আমরা কি করব, সামনের পার্টটা কুচিটা জয়েন দেব। ঠিক আছে? তো জয়েন দেওয়ার দেখেন আমাদের একটা পার্ট এভাবে নিতে হবে। নেওয়ার পর এই যে এখান থেকে আমাদের ঠিক এক্স্যাক্টলি ভাবে আগে মেপে দেখতে হবে আমাদের বডি অনুযায়ী কুচিটা অ্যাকুরেট আছে কিনা। তাহলে আমাদের একদম বরাবর পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি ভাবে আমাদের কুচিটা জয়েন দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? দেখেন তাহলে দেখেন এই হচ্ছে আমাদের কুচি লাগানোর সিস্টেমটা। এই হচ্ছে আমাদের একটা সামনের পার্টের কুচিটা জয়েন দিয়ে দিলাম। এখন দেখেন পিছনের পার্টের কুচিটা জয়েন দিব।
তাহলে দেখেন এই যে আমাদের পিছনের পার্টটাও জয়েন্ট শেষ। তাহলে এখন কি করতে হবে, দুইটা ডাবল একটা সেলাই করে দিতে হবে, একসাথে দুইটা সেলাই দিতে হবে যাতে আমাদের জয়েন্টগুলো খোলার সম্ভাবনা না থাকে। তাহলে আমাদের সামনের পার্টটাও ঠিক আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। দেখেন তাহলে আমাদের এই যে দুইটা পার্টের কুচিগুলা জয়েন হয়ে গেল। ঠিক আছে ভিউয়ার্স, এখন দেখেন আমাদের এভাবে বডিটা জয়েন দিয়ে দিতে হবে, দুই পাশ দিয়ে বডি জয়েন দিয়ে দিতে হবে। আমাদের যে মার্কিং যেভাবে মার্কিং আছে, মার্কিং অনুযায়ী ঠিক অ্যাকুরেট ভাবে আমাদের এভাবে বডিগুলা জয়েন দিয়ে দিতে হবে যাতে কোনো ব্যতিক্রম না হয়। ঠিক আছে ভিউয়ার্স, এভাবে সোজা আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের বডি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমাদের মেজারমেন্টটা ঠিক রেখে একদম স্ট্রেট ভাবে আমাদের বডিটা এভাবে জয়েন দিয়ে দিতে হবে। তাহলে আমাদের বাকি সাইডটাও ঠিক এভাবে সেলাই করে নিতে হবে। তাহলে দেখেন বাকি সাইডটা আমাদের ঠিক এভাবে সেলাই করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এভাবে আমাদের পাশে এবার সবগুলো জয়েনে ডাবল সেলাই দিতে হবে যাতে আমাদের সিলার কোনো অপশন না থাকে। এটা হচ্ছে আমাদের সাইডগুলো যখন এভাবে মেরে ফেলবেন সেলাই করা হয়ে যাবে। তাহলে আমাদের এই সাইডটাও ঠিক একইভাবে ডাবল সেলাই দিয়ে দিতে হবে।
এখন দেখেন আমাদের নিচের বর্ডারটা সেলাই করতে হবে। তো নিচের বর্ডারটা থাকবে 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি নিচের বর্ডারের জন্য আমাদের এক্স্যাক্টলি ভাবে দেখেন এভাবে এক নিয়মে সেলাই করে দিতে হবে। তাহলে একদম ফুল রাউন্ড এভাবে চারপাশ দিয়ে এভাবে নিচের বর্ডারটা মেরে দিতে হবে। তাহলে নিচের বর্ডারটা ঠিক এক্স্যাক্টলি এভাবে আমাদের সেলাই শেষ। এভাবে একই স্টাইলে একই নিয়মে যাতে ব্যতিক্রম না হয়। আমাদের নিচের বর্ডার সেলাই করা শেষ। এখন দেখেন আমাদের জাস্ট এখন শুধু হাতের জয়েন্টটা বাকি আছে। ঠিক আছে, তাহলে এখন আমি হাতগুলা রেডি করে দেখেন হাতগুলা রেডি করে এই হচ্ছে আমাদের বোরকা এক্স্যাক্টলি ভাবে হয়ে গেল। কুচিগুলো আয়রন করে বসা দিতে হবে এক্স্যাক্টলি। দেখেন সম্পূর্ণ কুচিটা এভাবে আয়রন করে একদম একটা একটা করে বসা দিতে হবে। এখন আমাদের হাতটা রেডি করব। হাতাটা রেডি করলে দেখেন আমি জাস্ট একটা হাতা লাগায় দেখা দিচ্ছি, বাকি হাতাটা অফ ক্যামেরাতে করে নিব কারণ আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মৌসুমী হাতা। দেখেন তো ফার্স্ট মৌসুমী হাতা কি করতে হবে আমাদের, এভাবে সেলাই করতে হবে। হাতা সেলাই করার সময় আমাদের একটু বডি থেকে আরবুলটা মেপে দেখতে হবে আমাদের কতটুকু সেলাই করতে হবে। এই হচ্ছে আমাদের হাতা। দেখেন এটা যখন হাতাটা যখন এভাবে থাকবে তখন আমাদের কি করতে হবে, লেয়ারটা মেপে নিতে হবে। মেপে তখন এভাবে সেলাই করতে হবে।
এভাবে শেলানোর পর তখন কি করতে হবে আমাদের, দেখেন হাতটা এক্স্যাক্টলি ভাবে হেম করতে হবে, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন মৌসুমী হাতার লেয়ারটা কিভাবে সেলাই করা হয়। এটা আমাদের হচ্ছে একটা মৌসুমী হাতা। আমি একটা হাতা জয়েন দিয়ে আমি সেলাই করে দেখাচ্ছি, বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নেব, কারণ আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই। তারপর আমাদের এটা অরিজিনাল ভাবে আবার এভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে রাউন্ড করে। এটা আমাদের হাতের মৌসুমী হাতের লেয়ারটা। তাহলে আমাদের লেয়ারটা হেম করা শেষ, কাঁচাটা একদম ভালোভাবে সেলাই করা শেষ। এখন দেখেন হাতার সাথে লেয়ারটা কিভাবে জয়েন দিতে হয়। এই হচ্ছে আমাদের মৌসুমী হাতার হাতার লেয়ারটা। তো দেখেন আমাদের লেয়ার যে এই যে জয়েন্টটা আছে, এই যে লেয়ারের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের সাথে আমাদের হাতার জয়েন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে যে আমাদের হাতার জয়েন্টের সাথে দেখেন আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের লেয়ারের জয়েন্টটা, এই হচ্ছে আমাদের হাতার জয়েন্টটা। তাহলে এই যে জয়েন্টের সাথে জয়েন্ট এভাবে ম্যাচিং করতে হবে, জয়েন্টের সাথে জয়েন্টটা এভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এই হচ্ছে জয়েন্ট, এই হচ্ছে আমাদের জয়েন্ট। তো জয়েন্টের সাথে জয়েন্টটা অ্যাডজাস্ট করে
এভাবে রাউন্ড করে সুন্দরভাবে জয়েন্টে দিয়ে দিতে হবে। এ হচ্ছে আমাদের লেয়ারের জয়েন্টটা। দেখেন আমাদের হাতার জয়েন্ট শেষ। এ হচ্ছে আমাদের হাতার মৌসুমী হাতার লেয়ারটা দেখেন। আপনি যখন আয়রন করবেন তখন একদম এক্স্যাক্টলি ভাবে বসে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমি হাতটা জয়েন করে দেখাচ্ছি। হচ্ছে আমাদের হাতাটা বোরকার মধ্যে আমাদের কোনো থলবাত নেই, বোরকার মধ্যে থলবাত কাটিং করতে হচ্ছে না। তো সেই জন্য কি করতে হবে দেখেন, এটা হচ্ছে আমাদের হাতা, এই যে বডি, এই যে বডির সাথে এই হচ্ছে যে বডির যে জয়েন্টটা, এই বডির জয়েন্টের সাথে জয়েন্ট ম্যাচিং করতে হবে, ঠিক আছে? এই যে বডির সাথে বডির জয়েন্টটা ম্যাচিং করে ঠিক এভাবে দেখেন, ঠিক এই পাশটা ঠিক এভাবে একটু বটে দিবেন, এটা একটু উপর দিকে এভাবে বটে দিবেন, যাতে আমাদের জয়েন্টটা ক্লিয়ার থাকে, আই মিন অ্যাডজাস্ট থাকে। এটা হচ্ছে আমাদের হাতা। তো বাকি হাতাটা আমি অফ ক্যামেরাতে করে নিব। একই স্টাইল একই সিস্টেম আপনারা জয়েন দিয়ে নেবেন, ঠিক আছে? একটা হাত দেখালে যথেষ্ট, কারণ দুইটা হাতের ডিজাইন একই স্টাইল ভাবে জয়েন দিবেন, একই রকম জয়েন দিবেন। তো সেই জন্য আমি কি করব, একটা হাত জয়েন দিয়ে দেখাচ্ছি, বাকি হাতটা আমি অফ ক্যামেরাতে করে নিব। এই হচ্ছে আমাদের হাতার জয়েন্টটা দেখেন। তাহলে আমাদের যে হাতা জয়েন হয়ে গেল, এই হচ্ছে আমাদের বোরকা। এখন দেখেন আমাদের ফুল বোরকাটা একটু দেখে নেন। এই হচ্ছে আমাদের একটা বোরকা, এক্স্যাক্টলি একদম ফুল ভাবে একটা বোরকা সেলাই হয়ে গেল ক্যাটালগ ডিজাইন। এটা যখন আমাদের আয়রন করে, যে বোরকাটা যখন আয়রন করে বসানো হবে, কুচিগুলো যখন বসানো হবে, তখন বোরকার যে শেপটা চলে আসবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দেব। দেখেন এই হচ্ছে আমাদের একটা বোরকা। একটা ক্যাটালগ বোরকা কিভাবে সেলাই করতে হয় আশা করি বুঝতে পারছেন। তো A to Z আপনারা খুব সম্পূর্ণ ভালোভাবে না টেনে ভিডিওটা দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। আর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।